দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনস্ট্যান্টলি চলে আসছে, লেট করছে না। এরপরে আমি যদি আরও একটা দিই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি ChatGPT ব্যবহার করে কিভাবে টুইটার ক্লোন তৈরি করলাম। টুইটার ক্লোন বলতে টুইটারের যে স্ট্যাটাস রয়েছে সেটাকে কিভাবে তৈরি করলাম। আচ্ছা, তো এখানে আমি আপনাদেরকে আমার ChatGPTর যেই প্রম্পটগুলো রয়েছে এবং রেজাল্টগুলো সেগুলো দেখাচ্ছি। সো ফার্স্ট অফ অল আমি টুইটারকে ChatGPTকে বলেছিলাম যে আমাকে টুইটারের ক্লোন HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে তৈরি করে দিতে। সো আমি দেখলাম যে সেটা খুব সুন্দরভাবে কাজ করছে, বাট রিফ্রেশ করলে ডাটা থাকছে না, বিকজ এটা নর্মালি কোনো জায়গায় সেভ হচ্ছে না ডাটাবেজে। তো তারপরে আমি যেটা করলাম, তাদেরকে বললাম, ChatGPTকে বললাম যে আমাকে এটা ডায়নামিক করে দাও, যে আমার মেসেজ যেগুলো আমি মানে স্ট্যাটাস শেয়ার করব, মানে যে কেউ এই পেজে এসে শেয়ার করবে, দেন এগুলো ডাটাবেজে সেভ হবে, এবং সেটাকে PHPতে করে দিতে বলছি আর কি। এবং আরও বেশ কিছু আমি লজিক দিয়েছি, আপনারা দেখলে বুঝতে পারবেন, খুব চমৎকার। তো এগুলো দেখাতে গেলে অনেক সময় নষ্ট হবে, সো আমি আপনাদেরকে একটু প্রম্পটগুলো দেখাচ্ছি। এক নজরে দেখেন যে অনেকবার কিন্তু অনেক কারেকশন করতে বলা হয়েছিল, অ্যান্ড ফাইনালি আমি আউটপুটটা পেয়েছি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তবে এই কোডটাকে যদি আমি অ্যাডভান্স লেভেল, আমি এতটুকু বলতে পারি, যদি এটাকে অ্যাডভান্স লেভেলে আরও প্রচুর কাজ করা হয়, তাহলে এটাকে রিয়েল টাইম লাইভ চ্যাটিং এর মতো তৈরি করা যেতে পারে। আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন। আচ্ছা, তো কথা না বাড়ি আমি কাজ স্টার্ট করছি। সো এখানে দেখতে পাচ্ছেন আমি লোকাল সার্ভার ইউজ করছি। আমার লোকাল সার্ভারে চ্যাট নামে একটি ফোল্ডার করেছি। এখানে আমি জাস্ট যেটা করব, আর হ্যাঁ, আরেকটা কথা বলে নেই, এখানে যে কোডগুলো দেওয়া হচ্ছে সেই কোডগুলো আমি খুব সুন্দরভাবে সাজিয়ে আমার একটা জিপ ফাইল করে রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে টুইটার ক্লোন নামে আমি একটা কাজ করব। এখানে যে ফাইলগুলো রয়েছে সরাসরি ফাইলগুলোকে আমার এই যেই চ্যাট ফোল্ডারটি করেছি এখানে পেস্ট করে দিলাম। এবার আমি যেটা করব, এই ফোল্ডারটাকে রিফ্রেশ করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে ডাটাবেজ এরর দেখাচ্ছে, বিকজ আমাকে ডাটাবেজ ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করা নেই, সেটা হচ্ছে যে আমার টুইটার ক্লোন নামে একটি ডাটাবেজ ক্রিয়েট করতে হবে। ওকে ফাইন, আমি আমার PHP মাই অ্যাডমিন পেজে চলে আসছি। তো এখানে আমি যেটা করব, আমি ইউজার অ্যাকাউন্ট তৈরি করব। অ্যাড ইউজার অ্যাকাউন্ট, অ্যান্ড দেন এখানে আমি পেস্ট করব ইউজার পাসওয়ার্ড এবং হচ্ছে ডাটাবেজ নেম সেম। সো সেই ক্ষেত্রে আমি ওই নামটাকে পেস্ট করে দিচ্ছি এবং সব অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। এরপরে এন্টার প্রেস করলাম। এবার আমি একটু রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন আমার সব এররগুলো কিন্তু চলে গেছে, কিন্তু এখানে আমার যেই টেবিলটা রয়েছে সেই টেবিলের যে ডাটাবেসটা মানে সেটা কিন্তু ইম্পোর্ট করা হয় নাই। তো আমি এখন যেটা করব, এই টুইটার ক্লোনে ক্লিক করে দেখতে পাচ্ছেন ডাটাবেস ক্রিয়েট করা হয়ে গেছে। আমি ইম্পোর্ট করব। ইম্পোর্টে ক্লিক করার পর চুজ ফাইলে গিয়ে ডাটাবেস ডট এসকিউএল যে ফাইলটা রয়েছে আমি জাস্ট গোতে ক্লিক করে ইম্পোর্ট করে নিব। এরপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওকে হয়ে গেছে। আরেকটা মজার ব্যাপার বলি, এটা করতেও কিন্তু আমার কিছুটা টাইম লেগেছে, বিকজ আমি কিন্তু নিজে কোনো একটা কোড ম্যানুয়ালি করিনি, জাস্ট কিছু কিছু বিষয় সাজানোর জন্য আমি সেটা করেছি। দেখতে পাচ্ছেন আমার এখানে যদি আমি একটা মজার ব্যাপার দেখাই, ধরেন আমি ডাটাবেসটা ডিলিট করে দিলাম, দেখেন এটা কিন্তু এরর চলে আসছে। আবার যদি আমি এখানে ডাটাবেসটাকে ইম্পোর্ট করে ফেলি, তাহলে কিন্তু দেখেন এররটা কিন্তু চলে গেছে। এটা কিন্তু একটা মজার ব্যাপার। সো এবার আসি, আমার সব কিছু হয়ে গেল। এখানে আমি টুইটস নামে একটি টেবিল তৈরি হয়ে গেছে আর কি এখানে ডাটাবেজের আন্ডারে। তো এখানে এখন আমার যেটা করতে হবে, আমি জাস্ট যে কোনো একটা শাউট এখানে টুইট করছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু টুইটটা সাথে সাথে হয়ে গেছে, কোনো ধরনের লেট হচ্ছে না। এবং আমি যদি এই টুইটসে যাই, দেখতে পাচ্ছেন যে এখানে ডাটাবেজে সেভ হয়ে গেছে। এবং আরও একটা মজার ব্যাপার, আমি যদি এখান থেকে ডিলিট করে দেই, দেখতে পাচ্ছেন এখান থেকেও কিন্তু চলে গেছে। এটা কিন্তু রিয়েল টাইম, মানে আমি কিন্তু 1 সেকেন্ড দিয়ে রেখেছি। আমি যদি ওখানে 1 সেকেন্ডের পরিবর্তে মানে 0 সেকেন্ড দিয়ে দেই, মানে কোনো সেকেন্ড কাউন্ট হবে না, তাহলে কিন্তু এটা ইনস্ট্যান্টলি চলে আসবে। সো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে আমি যেটার মধ্যে করেছি এটা হলো script.js-এ এই যে এখানে দেখতে পাচ্ছেন 1000 দেওয়া। সো আমি এখানে 1 দিয়ে দিলাম জাস্ট। ওকে, 1 দেওয়ার পরে এখন দেখবেন যে আসলে এটা কিন্তু ফাস্ট মানে ইনস্ট্যান্টলি চলে আসবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনস্ট্যান্টলি চলে আসছে, লেট করছে না। এরপরে আমি যদি আরও একটা দিই, এরপরে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। এখন আমি যদি অন্য একটা ব্রাউজারের ট্যাবেও যাই, দেখতে পাচ্ছেন এখানেও চলে আসছে। মানে আমাকে যে রিফ্রেশ করতে হতো, এই রিফ্রেশটা কিন্তু করতে হচ্ছে না। এই যে দেখেন এখানেও কিন্তু চলে আসছে। সো এটা একটা মজার ব্যাপার যে এটাকে যদি আরও আসলে অ্যাডভান্স লেভেলে কাজ করা হয়, তাহলে কিন্তু এটা দিয়ে খুব ভালো একটা
অপশন তৈরি করা যেতে পারে। যেমন লগ ইন রেজিস্ট্রেশন অপশন যদি আমি তৈরি করি, তাহলে প্রত্যেকটা ইউজারের ইন্ডিভিজুয়াল নেম নেওয়া যাবে। এমনকি চাইলে এখানেও একটা ফিল্ড তৈরি করা যেতে পারে, তাহলে প্রত্যেক ইউজার তার নাম দিয়ে এখানে শাউট করলে তার নাম এবং ইস্যু করবে, এবং র্যান্ডমলি প্রোফাইল ফটো জেনারেট করবে, সেটাও কিন্তু চাইলে পসিবল। এবং এটাকে দেখা যায় আরেকটু অ্যাডভান্স লেভেল করে ডাটাবেস মেইনটেনেন্স সিস্টেম করে ব্যাক এন্ডে, তাহলে কিন্তু রিয়েল টাইম লাইভ চ্যাটিং সিস্টেম করা যেতে পারে। সো এটাই ছিল একটা ওভারভিউ যে আসলে আমাদের মানে আমরা যেই এই বিষয়টা যদি আমরা ম্যানুয়ালি কোড করতাম, তাহলে মোটামুটি একটা সময় যেত, লাইক 30 মিনিট বা 1 ঘন্টা, আরও বেশি সময় যেতে পারতো। বাট আমি কিন্তু এখানে চ্যাটজিপিটিকে দিয়েছি, এবং আরও একটা ব্যাপার হচ্ছে এখানে অনেক কিছু কাজ করে নাই। তো আমি কি করছি, বারবার কিন্তু এটাকে বলে দিছি যে এটা কাজ করছে না, এটাকে এইভাবে হবে, বা এটা এইভাবে দরকার ছিল আমার, এইভাবে হচ্ছে না। তো তারপরে চ্যাটজিপিটি ফাইনালি আমাকে আউটপুট দিতে পেরেছে, যার কারণে এটা দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছে। সো আশা করছি ব্যাপারটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর সোর্স কোডটা যাদের লাগবে, অর্থাৎ এই যে টুইটার ক্লোন ফাইলটা যাদের লাগবে, এটা হলো টেস্টিং পারপাসে, যে আপনারা অন্য কোনো কাজেও এটাকে ইউজ করতে পারেন। নিজের মাথায় কোনো আইডিয়া আসলে সেটা ইউজ করে এটাকে আরও অ্যাডভান্স লেভেলে করে ফেলতে পারবেন। ফাইলটা যাদের প্রয়োজন হয় তারা কমেন্ট করে জানাবেন, আমি ফাইলের লিঙ্কটা শেয়ার করে দিব। সো কেমন লেগেছে আশা করি জানাবেন। নেক্সট আরও ইনশাল্লাহ ছোটোখাটো টুকটাক এবং ফানি বা মজায় শিখতে সেই ধরনের ভিডিওগুলো আমি শেয়ার করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।